কোচবিহারবাসীর মঙ্গল কামনার জন্য আবারও সংকল্প যাত্রা শুরু করল কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক। লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ বসুনিয়াকে জেতানোর লক্ষ্যে কোচবিহার জেলা জুড়ে 101টি মন্দিরে পুজো দিয়েছিলেন তৃণমূলের জেলা সভাপতি। আজ আবারও তিনি শুরু করলেন এই সংকল্প যাত্রা। কোচবিহার জেলা জুড়ে 101টি মন্দিরে পুজো দেবেন তিনি। কোচবিহারবাসীর মঙ্গল কামনায় কোচবিহার জেলা জুড়ে প্রতিটি মন্দিরের পূজা দেবেন বলে জানান তিনি। আরও বলেন, লোকসভা নির্বাচনের আগে আমাদের প্রার্থী জগদীশচন্দ্র বসুনিয়াকে জেতানোর জন্য পুজো দিয়েছিলাম। আজ আবার কোচবিহারবাসীর জন্য এই যাত্রা শুরু করলাম। সবশেষে ভগবানের কাছে আমাদের মাথানত করতে হয় এবং কিছু পাওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হয়। তাই আমি এই সংকল্প যাত্রা শুরু করলাম। অভিষেক করার ঘোষণা করলেন। নির্বাচনে জয়ের পর তিনি রুদ্রাভিষেক যোগ্য যেটা করা এটা তো আমার কোচবিহারের সব দেবদেবী পূজা অর্চনা করে আমরা নির্বাচন নেমেছিলাম গত লোকসভা নির্বাচনে। তা বৃত্তটা সম্পূর্ণ হবে আমাদের জয়ের পরে। আবার সব দেবীর কাছে গিয়ে আমাদের এই সাফল্যতা যেটা পেয়েছি ঠাকুরের কাছে আশীর্বাদ নিতে হবে। আগামী দিনে পথ চলা আরও প্রশস্ত করতে হবে, মানুষের জন্য কাজ করার আরও বেশি সুযোগ পেতে হবে। কোচবিহারবাসীকে ধন্যবাদ দিয়ে তো ছোটো করা যাবে না, আমরা কৃতজ্ঞ থাকব। জেলার মানুষ যে রায় দিয়েছেন, আমাদের প্রার্থী জগদীশ বসুনিয়া নির্বাচিত হয়েছেন, আমাদের দায়িত্ব অনেক বেড়েছে। মানুষের জন্য কাজ করারই মূল সংকল্প। আর ঈশ্বরের কাছে আবার ঘুরে আসতেই হবে, এটাই শেষ জায়গা। তাই বৃত্ত সম্পূর্ণ করতে বেরিয়েছি। এরপরে 101 মন্দিরে পুজো দিয়ে আমরা আবার রুদ্র অভিষেক করব স্টেশন চৌপতি সাই বাবা মন্দিরে।